সুর দৌড়াইতে দৌড়াইতে খাল ফার করে দিয়ে লাভাইয়া দিয়ে শহীদ তোলে কিতারে গেছতাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম কি আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি বেরিয়েতে আমি মনে মনে কই তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিসাবের লোকে কুলাকুলি করতো মনে করে বেরিয়েতেছে ফিসাব কারবারটা কিন্তু নাউজুবিল্লাহ কোনটা রে। এই অসভ্যতা নিল বাংলাদেশ। মুরাদনগর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত আপনাদের প্রিয় মানুষ জনাব ইউসুফ হাকিম সুহেল না, এবার আর বলে না, এবার আর আগে যেরকম দেখছিলাম এই জুয়ানে রয়েছে কিতা খায় কি। আবার নির্বাচনে পাশ করলে যেন আপনারা ওইডি খাওয়ায়, আমি কইয়া দিয়া যায় না যে এবেড়া খাইয়া এবেড়া যেডি খাইয়া জোয়ান থাকে আপনারাও হেডি খাইবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজে আওয়াজ হইতো তারা বইতো না, বয়ালেন না বন আপনারা লেগে ওয়াজটা আটকাই রইছে। সবাই বসেন, প্যান্ডেলের ভিতরে একজনও দাঁড়াইয়েন না ভাই, আসছেন যখন কষ্ট করিয়া মাহফিলের একটা আদব রক্ষা করেন। হ্যাঁ সুন্দর আছে তো একটা মাশাআল্লাহ। সবাই অবশ্য কিছু লোক দাঁড়াই থাকলে আবার একটা সুবিধাও আছে, আমরা বাইক গিয়া কইতাম ফারাম যেই মানুষ হইছি জাগা হইছে না, জাগা যে হইছে না এটা আমি এমনি কয়াম বল। সবাই বসে যান, মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করি না, কারণ শুরু থাকতে আমি ওই যে সারাদিন লাগে টিপ টিপ বৃষ্টি এটি দেখলে আমার সেতুরটা যেতে হবে। একবার এক ঝড়ি বইয়া গেলে গা ভালো, আপনারাও যদি মনে করেন সকল একবারে বাইরের তো ঘুরান দিয়ে আইবেন আইন গিয়া, কিন্তু যাইবেন আর আইবেন যাইবেন আর আইবেন এই তা না, একবারে একটা লুকও নড়তে পারবেন না। একবারে শেষ হওয়া পর্যন্ত তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কইছিলাম যে যারা মোবাইল উফরে ধরছেন তারা ওই এবারের মতো বুহের কাছে ধরেন, এটা কইছিলাম আমি নাকি? এটা একটা মোবাইল কিনলে কি এইতে করণ লাগে মানুষে? খুব মনোযোগের সাথে শুনেন। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকছে, শত শত না হাজার হাজার, নাকি ঢুকছে না? তা আপনি ওয়াজ দেখলে কয়টা দেখবেন? ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। মাশাআল্লাহ, কেউ আর বাকি নাই না? এবার আইউ সিলাই মোবাইল আলগি দিয়া লাইছে, আরে কার বাপরে। হ্যাঁ মাশাআল্লাহ। তো সবসময় তো ইউটিউবে দেখেন ভাই, এতবার বলা লাগে না, এটা বেয়াদবি হয়, এতবার বললে আর সুন্দরটা থাকে না। আপনি এটা বন্ধ করেন। ওমা এটা যখন গাড়া তাইয়া করছে সুর দৌড়াইতে দৌড়াইতে খাল ফার করে দিয়ে লাভাইয়া দিয়ে শহীদ তোলে কিতারে দরজা খোলা পাইয়া এবার ভিতরে ঢুকিয়া বইয়া রয়েছে কারবার দেহ। আমিন কন জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কেমনে আস্তে আস্তে সুবহানাল্লাহ করবেন? এত জোরে আর ফাটেন না আপনার? আওয়াজ করে সুবহানাল্লাহ। আওয়াজ কারে? ওই যে আপনি পর্দা করতেছে, বেড়িতে পর্দা করে না, বা নাকাপ টাকাপ লাগাইয়া বইছে আরেকবার খুলে না, কি সুন্দর সে হাঁটাটা ঘুরে রাখছে। আমি তো মনে করছি দাঁড়িয়ে নাই। এক মাহফিলও দিয়ে একবার এমনি ঘুরে টুরে বসে কি তো খুলে না, হুজুর খুলন যেত না, অসুবিধা আছে। লগের বেড়া হুজুরের বেড়া কামাই না, আপনি তো কামাই না, আপনি খুললে বইয়া থাকবেন, কাম লাগলে আর অন্যতন বেড়াই খুললা লাগবে। আই ওটা উড়ি না, কথা হইল নিষেধ। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী যেটা করেছেন তাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজনকে এক একটা নেয়ামত দিয়েছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা সাধারণ মানুষের বিবেকে ধরে না।
যেটা আপনি বুঝবেন না। বিজ্ঞান যেখানে ফেল, মানুষের বিবেক যেখানে ফেল, সেখানে আল্লাহর খেলা শুরু। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। মক্কার তৎকালীন কাফের যারা, আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই দৌড়ে এসে কয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ঘুম ঘুম ভাব চলে আসছে? ঘুমাইসা পড়ছে? এবারে যে ঘুম যে আইসা না, যে এইটাও তো কয় না। আমি ঘুমের ভিতরে কয়াম কেমনে আইসা না আইসা, একটু খেয়াল করে বসেন। হ্যাঁ, লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে গা, আমি আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাই এসে দেখলে আমার ঘুমে দূরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি, কয় এই রোগ ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়ে থাকে, তো ঘুমাইব কম। এই চোখ খাড়া করে, একটা খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তো আর মাহফিলে যাওয়া সম্ভব না। আর যাবেনই বা কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজিজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা কয়েকজন আইছে, আয়া কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এটা না কত হইল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ। আচ্ছা, তুমি তো নবী না? হ নবী। তো আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? না, মানি না দেখে তো জিগাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই, তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চাঁদটা আছে না, একটা তো চাঁদ, এটারে 2 টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কয়, কারবার দেখছো? এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই তুমি 4টা 2 টুকরা করে দাও দেখি, নবীজি আল্লাহর সাথে কয়, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি। আল্লাহর হুকুম পেয়ে গেলে আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? তাই 4টাকে 2 টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ ছোটখাটো দিস। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। কি আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তা আদম আমাদের কি হয়?
আব্বা। আরে বাবুরা বড় করে শুদ্ধ করে হাত দিতে আব্বা কইয়া সরাইয়া বড়াইয়া ফাঁক করে আব্বা কইব হাত দিতে। এই কি তারে আদম আমরার কি হলে আব্বা, মুখটা বড় করিয়া গলাটা সরাই দিয়া লাড়া দিয়া কইবা আদম আমরার কি তারে আমরার আব্বা হইল 60 জন। কয়জন? কথা কয় না আবার মাথা লাড়ে কথা না কইবে। এই আমরা আব্বা কজন রে? 1 নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। আরেকজনের নাম কই এলাও না না কও না কও। 17টা বছর লাগাইয়া আমরার ফলাফেন্ডের নলা দিয়া এমনি ডুব গিলাইতে চাইছে, ফলাফেন্ডের ভূমি হইয়া বার হইছে ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? মোট আব্বা কয়জন? 4 নাম্বারটা কে হইল? 4 নাম্বারটা হইল যার যার আব্বা তার। এবার আমারটা আমার। এই এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া আনলে হ্যাঁ নাই ফোটেন না জায়গা আছে দাদা। আরে এক নজর চাইতো রে মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে কইলটা। আল্লাহর নবী আসার নামাজ পড়ে তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন পড়াইছেন, আর রয়ে গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা। এবিডির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার। আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নামতে তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে আমার লগে বোধহয় মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আমছেন না, আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আয়েশাকে? আয়েশা ছিলেন না, আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করতে আম্মাজান আয়েশাকে হুমায়রা ডাকতেন। আহা, হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মাজান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। আবার যখন বলছে তুমি কে? আমি আয়েশা। আয়েশাকে? আপনার আদরের হুমায়রা। কয় বুঝলাম না, হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে। আবু বকর কে? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বোধহয় আর দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম, মজা তো এমন ভাবে করে না। নবী কয় মোহাম্মদকে? এটা তো মজার লক্ষণ না।
নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন। নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে। তিনি এখন ফানা ফিল্লার তবকায় আছেন। তিনি বলতেছেন মোহাম্মদকে। আম্মা জান আয়েশা চুপ মেরে বসে গেলেন, বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না। যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশাকে, এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। আয়েশা কে? সুবহানাল্লাহ না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। কয় আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদ কে? এবার আল্লাহর নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। ও মুসলমান, এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে। নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন। তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই। আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশেকের রাসূল। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইন না দেয়। আর আমরা তারা বাহিরা কইলাম না, গরুর লোকে না ফাইরা বউরে গিয়া তুই বেড়া বেড়েস গরু সুইটটা গেছে, তুই দরিদ্র ধরে রাখছো কীর্তি। তুই এই বেড়েস গরু সুইটটা গেছে দরিদ্র হ্যাসরান খেয়ে সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কোকো আসিল দেখেন কি কি আসিল এই দৈরে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে লাগছে উমুড়ি কিতা। আপনি গরুর লোকে না এটা বউ করলেন কি উঠতেন আপনি? কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। মুসলমান, নবী আসান নামাজ পড়ে আসলেন। ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন। নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে? কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কয় উনি বিলে খুব সুন্দর? কয় অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কয় তো এইটাই তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিল। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশা রেছিল,
চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা আর আবু বকরের কন্যা আয়সাকে চিনি না বা? আরে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী ছোট আম্মা আমাদের নবীর কুলের নবীর মাথা আম্মা জানা আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সেজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখিয়া আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে করিম আপনি কেমন? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ। কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমন ভাবে দুল খায়, ঘুড়ি একবার ডানে একবার ভাবে কি কয়? ঘুড়ি কয় আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে, শুধু যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মাওলা আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আমরা চান নাকি? পীরের পায়ে গিয়া, মাজারে গিয়া? আমাদের এখানে পীরসা হুজুরের মাজারে সাজদা হয়? মা কথা কয় না, সাজদা হয়। আমি গেছিলাম চাঁদপুর। কি ফুল? মা কথা কয় না। আমি একটা 60 বস্তু লোক কথা কন না খা।
পর্দা খুললা লাইছেন যে শরম করতেছে কথা কন এই কি ফুল রে সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি কয় হুজুর মাজারও সাজদা দেয় আমি কই ও আচ্ছা আমি আরেকটু উত্তরে আইলাম এসে কুমিল্লার দহিন দিয়া জি গেলাম আমি দি সাতপুর হুন্ডা আইলাম মাজারও সাজদা দেয় তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর ফিরের ফাও সাজদা দেয় আরেকটু আগে আইসি পরে যে গেলাম কি তোমরা এগুলো কি নেবো না কই ফিরের ফাও সুমায় ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে গেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে গেছলাম সিটাগাং কি গান সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের গোসল করা সেই গোসলের পানি মুড়িদ্রা বোতল বইরা বাইক নিয়ে খায় গেছলাম কুড়িগ্রাম কি গ্রাম কুড়িগ্রাম যে গেলাম কি আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি বেরিয়েতে আমি মনে মনে কই তারা হনাইয়া কইছি না মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতো মনে কর বেরিয়েছে ফিরসাব কারবারটা কিন্তু যাবো নাউজুবিল্লাহ কোন নাকি রে এই অসভ্যতা নিল বাংলাদেশ নাউজুবিল্লাহ কইতেন না আমরা সাজদা দেব কারে আমরা চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা তুই আমারে ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না এই আল্লাহ আছেন নাকি নাই মুসলমান আমার এই আল্লাহ কই গিয়া চাইবেন একমাত্র কার কাছে আহারে তারা তো একজনের পরে একজন কি শুরু করছে এবার ফাঁক দিয়া দে কেউ রুফরে ফললে হুশ থাকতো না জায়গা দিয়া দে যাই সাইডে আইয়েন আইবে ওরা নমুনা অন্যরকম আইয়েন সাইডে আইয়েন হ্যাঁ কেউ রিসিভ করতে সাইডে আইবে না গিয়া আমিন কন জোরে কন আর জোরে মন দিয়া শোনো দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন নাম তার নাম হইল সম্রাট শাহজাহান সম্রাট মা কথা কেন সম্রাট ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায় টেটা একটা ফাই আয় ছেলে আয় ভাই একটু বসেন তো একটু বসান কেউ এরকম করতেছেন কেন বারবার এই সুইটা ফোলাবেন ফেসাবেন লেগে তোরা দৌড়স তোরা ঘুমাস কেমনে রাইতে একটু মন দিয়া বল শুনে